তিন দফা দাবি বাস্তবায়ন ও পুলিশি হামলার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি সহ দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছেন শিক্ষকরা। যে খবরটা আমরা জানাচ্ছিলাম এ সম্পর্কে আরো জানবো। কেন্দ্রীয় শহীদ মিনারে যেতে চাই, আমার সহকর্মী রিয়াজ রায়হান সেখানে রয়েছেন। রিয়াজ, কি বলছেন শিক্ষকরা জানাবেন এবং কর্মবিরতি কত সময় চলতে পারে, কি বললেন তারা? যে তিন দফা দাবি, সেই তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি শহীদ মিনারে শহীদ মিনারে তারা সেখানে অবস্থান করবেন। পাশাপাশি যে তিন দফা দাবি ছিল যে তাদের গ্রেড 13 থেকে 10-এ নিয়ে আসা, পাশাপাশি তাদেরকে 10 বছর এবং 16 বছর পর্যন্ত একটি উচ্চতর গ্রেড প্রদান করা এবং তাদের যে বিভাগীয় পদোন্নতি, এই যে তিন দফা দাবি ছিল সেই তিন দফা দাবির পাশাপাশি যোগ হয়েছে গতকালকে যে তাদের উপর তারা বলছেন তাদের দাবি অনুযায়ী শিক্ষক পুলিশ যে হামলা করেছে সেই হামলার বিচার এবং যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের মুক্তি তারা দাবি করেছেন। এবং তারা বলছেন যে শিক্ষকদের যে আন্দোলন, সেই আন্দোলনের মাধ্যমে তারা ব্যক্তিগতভাবে সমাধানের চেষ্টা না করে এবং সমাধান না করে শিক্ষকদের আন্দোলনের উপর অযাচিতভাবে পুলিশ হস্তক্ষেপ করেছে এবং তাদেরকে লাঠিপেটা করে বা লাঠিচার্জ করে তাদেরকে আহত করা হয়েছে এবং বেশ কিছু শিক্ষক যারা রয়েছেন আন্দোলন করছেন আন্দোলনকারীকে তারা গ্রেফতার করেছে, পুলিশে গ্রেফতার করেছে এবং গ্রেফতারের যারা করেছেন তাদেরকে ছাড়াতে মূলত গতকালকে শাহবাগ থানায় গিয়েছিলেন শিক্ষকরা, কিন্তু সেখানে তার কোনো ধরনের সমঝোতা হয়নি। না হওয়ার ফলে তারা আজকে আবার সেই শহীদ মিনারে তাদের যে পুরাতন কর্মসূচি, আগের যে কর্মসূচি, সেই কর্মসূচি তারা পালিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন শিক্ষকরা এখানে খণ্ড খণ্ডভাবে, অর্থাৎ অনেক প্রায় কয়েক হাজার শিক্ষক এখানে হয়েছেন, প্রাথমিক সহকারী শিক্ষক যারা রয়েছেন তারা মূলত কেন্দ্রীয় শহীদ মিনার এবং শহীদ মিনার আশপাশে পুরো এলাকাটিতেই অবস্থান রয়েছেন এবং তারা এখানে স্থায়ীভাবে অর্থাৎ রাত্রি যাপনের মতো ব্যবস্থা তারা করেছেন। সেই তারা বলছেন যে যতক্ষণ আরেকটি বিষয় মনে রাখা ভালো ছিল, এখন উপদেষ্টার সঙ্গে তারা দেখা করার জন্য গিয়েছিলেন, সেখানে পুলিশ বাধার সম্মুখীন হয়েছেন এবং এখন গতকাল প্রতিবাদে এবং তাদের দাবিতে আজকে জি, বুঝতে পেরেছি রিয়াজ, ধন্যবাদ আপনাকে।